আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সাজেশন নিয়ে আলোচনা করব এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের প্রশ্ন যে কঠিন হলে কিভাবে সেটা আনসার করতে হবে, সেটার উপায়টা কি সেই বিষয় নিয়ে আলোচনা করব। বা সাম্প্রতিক যে আমরা দেখতেছি প্রশ্নগুলো যে কঠিন হচ্ছে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি, কেন হচ্ছে, এগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। এবং একটা চ্যাপ্টারের যে নতুন কিছু অঙ্কগুলো আছে চ্যাপ্টার গুলাতে, এই নতুন একটা অঙ্ক আমি করাই দিব, বা প্রশ্ন যদি আননোন হয় কিভাবে সেটা আনসার করবেন সেটাও বলে দিব। সো খুব গুরুত্বপূর্ণ ক্লাস, এবং ক্লাসের শেষে শর্ট সাজেশনও দিয়ে দিব। হ্যাঁ, যারা একেবারে মাথায় অঙ্ক ঢুকে না, পাশ করতে যে 15টা অঙ্ক করলে মোটামুটি দেখা যায় পরীক্ষা 1-2টা কমন পড়ে, সেই অঙ্কগুলো আজকে দিয়ে দিব। আচ্ছা, তো ক্লাস করার আগে আপনাদের একটু যে জিনিসটা বলবো শেয়ার মেনশন করতে। ধরেন কোনো স্টুডেন্ট যারা আর্থিক সমস্যায় আছে, তারা তাদের জন্য ফাইনাল ইয়ার বিশেষ করে তাদের জন্য আজকে একটা সুবর্ণ সুযোগ। যদি শেয়ার মেনশন করেন তাহলে সবগুলো কোর্স নিলে 50% ডিসকাউন্ট পাবেন। আর যদি কোনো একটা সিঙ্গেল কোর্স নেন, সেক্ষেত্রে সর্বোচ্চ শেয়ার মেনশনকারী 500 টাকা দিয়ে আপনার একটা সাবজেক্ট পড়তে পারবে, শুধু আজকের ভিডিও শেয়ার মেনশন করার ফলে। এটা 4th ইয়ার স্টুডেন্টদের জন্য এই অফারটা। আচ্ছা, তাহলে শেয়ার মেনশন শুরু করে দেন। আচ্ছা, আমরা পড়া শুরু করার আগে কিছু ইনস্ট্রাকশন দিয়ে নিই, যেটা হলো যে এই সাবজেক্টটাতে প্রচুর ফেল করার কারণ হলো দুইটা। একটা হলো অঙ্ক ছাড়া পাস করার অপশন নাই, থিওরি আসে না বেশি একটা। থিওরি আসলে যদি ইংরেজিতে বেশি নাম্বার পাওয়া যায় না, অঙ্ক আসলেও বানায় বুনায় আসলে অঙ্ক, ফিনান্সের অঙ্ক ভুল হলে 0। কিছু চ্যাপ্টার আছে যেমন লিজ, এখান থেকে নাম্বার পাওয়া যায় কিছুটা, ওয়ার্কিং ক্যাপিটাল কিছুটা নাম্বার পাওয়া যায়। ক্যাপিটাল মার্কেট ভুল হলে 0, ডিভিডেন্ড পলিসি ভুল হলে 0, ক্যাপিটাল স্ট্রাকচার ভুল হলে 0, শক নাই, সূত্র নির্ভর অঙ্ক। সো এই জন্য ফেল হয় বেশি। এখন এই সাবজেক্টে যদি আপনি 3টা অঙ্কের মধ্যে দিতে পারেন, 2টা বা 3টা অঙ্ক যদি দিতে পারেন, 3টা বা 2টা অঙ্ক দিতে পারেন, 20 নাম্বার যদি আপনি পান, সাথে যদি অন্যান্য এ পার্ট বি পার্ট থিওরি টিউরি লিখতে পারেন, পাস কিন্তু হয়ে যাবে। তা আপনার টার্গেট হলো আগামী পরীক্ষায় কমপক্ষে 2-3টা অঙ্ক যাতে শেষ করতে পারি। এখন এই 2-3টা অঙ্ক যদি শেষ করতে হয়, আপনার যারা জুম ইউজ করতে পারেন, উল্টা উল্টা চাপবেন না। এখন কি করবেন, তাদেরকে ক্যাপিটাল মার্কেট ফিনান্স, ডিভিডেন্ড পলিসি, ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস এবং থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, এই চ্যাপ্টারগুলো যদি পড়তে পারেন, কনফার্ম পাস হয়ে যাবেন। এখান থেকে 30 নাম্বার চোখ বন্ধ করে আসে কমপক্ষে, এবং সহজ। লিজ, ওয়ার্কিং ক্যাপিটাল কঠিন, যারা দুর্বল এই চারটা চ্যাপ্টার করবেন আগে। আর যদি আরো বেশি করতে পারেন তো অনেক ভালো, কারণ সবগুলো ভিডিও তো আছেই। চ্যাপ্টার আমি কমাই দিলাম। প্রথম কাজটা কি, চ্যাপ্টার কমাই দিলাম। দ্বিতীয় কাজটা হলো যে আপনি পড়বেন কিভাবে, পড়ার সিস্টেমটা কি, যে সিস্টেমটা একটু বলি। হ্যাঁ, এই যে ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস, আপনি ধরেন এই চ্যাপ্টারের অঙ্ক আছে, আমি কমার্স পাবলিকেশনের বইয়ের কথাই বলি, অঙ্ক আছে 40টা। আর এই 40টা অঙ্ক করলে তো আপনি মনে রাখতে পারবেন না। করণীয় কি, কিন্তু 40টা অঙ্ক থেকে পরীক্ষা যেহেতু প্রশ্ন কঠিন হচ্ছে, 40টা থেকে একটা আসে প্রতি বছরেই। এখন কি করবেন, আপনাকে, আমি যেহেতু টিচার আমি জানি এই 40টা অঙ্কের মধ্যে কি কি ধরনের অঙ্ক আছে। টাইপ 1 একটা হলো সার্টেনলি ইকুইভ্যালেন্ট নিয়ম, টাইপ 2 ক্যাপিটাল বাজেটিং, টাইপ 3 প্রবাবিলিটি। এখন লেকচার শিটের 1, 2, 3 হলো সার্টেনলি ইকুইভ্যালেন্টের নিয়ম। এটা করার পরে বই থেকে সার্টেনলি ইকুইভ্যালেন্টের 100% অঙ্ক পারবেন, চেষ্টা করে দেখেন। ক্যাপিটাল বাজেটিং প্রবলেম 4, 5। ক্যাপিটাল বাজেটিং এই দুটো হলো খুব হাই লেভেলের অঙ্ক। ক্যাপিটাল বাজেটিং নর্মাল অঙ্ক পরীক্ষা কখনো আসেই না। আর নর্মাল অঙ্ক আসলে পারবেন, কারণ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্যাপিটাল বাজেটিং করা আছে। এরপর আছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি হলো 6 থেকে 11, 5টা অঙ্ক। প্রবাবিলিটি হলো 3 ধরনের প্রবাবিলিটি অঙ্ক হয় এখানে। এক, প্রবাবিলিটি আর রিটার্ন দেওয়া থাকে। একটা হলো প্রবাবিলিটি ট্রি, আর একটা হলো জেড টেস্টের অঙ্ক। আমরা সাম্প্রতিক সময়গুলোতে দেখছি
এই টাইপের অঙ্ক বেশি আসতেছে, এইটা আসতেছে, এইটাও আসছে, কিন্তু এই টাইপের অঙ্ক বেশি একটা আসে নাই। কিন্তু গত 2 বছরে আমরা দেখলাম এই টাইপের অঙ্ক অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2022 সালে 21 সালে এই টাইপের অঙ্ক আসা শুরু করছে। তা আপনাদের কিন্তু আমি এই 3টা দিয়ে 100% শেষ করছি, এখানে ক্যাপিটাল বাজেটিং এর 2টা দিয়ে 100% শেষ করছি, এখানে 5টা অঙ্ক এইগুলা করানো আছে, এটা করানো হয় না, এটা আমি আজকে করাই দিব। কেন করাই দিব? বইয়ের যাতে 100% হয়ে যায়, 40টা অঙ্ক যাতে আপনি করতে পারেন। এই 11টা করার পরে আমি আপনাকে নিশ্চয়তা দিতেছি, গ্যারান্টি দিতেছি, আপনি বইয়ের 40টা অঙ্ক করতে পারবেন। কিন্তু এই সিস্টেমটার সাথে, এই কমিটমেন্টে আপনার সাথে ভর্তি করা হয়েছে। কিন্তু আপনি কি করেন, আপনারা সবাই কি করেন, সারা বছর কিছুই করেন না, চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, বিভিন্ন ভাবে, যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি টাকা পয়সার সমস্যা দেখি তো এই ভার্সিটিতে ভর্তি হয়েছেন। ধনী মানুষ তো 99%ই দরিদ্র বা মধ্যবিত্ত, যাদের আর্নিং করতে হয়। 100 জনের মধ্যে 99 জনই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন, সারা বছর কিছু করেন না, শেষ দিকে আইসা এখানে এসে পড়েন। আপনাদের নিজের দোষেই এই অবস্থাটা, যে নিজের দোষে না, আপনার অপারক, কি করবেন, করতে তো হবে কিছু। আইসা কি করেন, একটা শর্ট সাজেশন নেন, নিয়ে দেখা যায় 15টা অঙ্ক দেই, 15 থেকে 2টা কমন পড়ে, 2টাতে 20 পান, আর থিওরি মিরি লেখা পাস করে ফেলেন, 32 পায় চলে যান। এখন এই 15টা থেকে 2টা যে প্রতি বছর কমন আসে, প্রশ্ন কঠিন হলেও কমন আসে। যেমন আপনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রশ্ন দেখেন, ইতিহাসে সবচেয়ে কঠিন প্রশ্ন হয়েছে এই কয়েকদিন আগে, 2টা অঙ্ক কিন্তু কমন ছিল। ক্যাশ বাজেট, ক্যাশ বাজেটটা কমন ছিল শীট থেকেই, আর অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং যে অঙ্কটা আসছে ওইটা কিন্তু কমন ছিল, যে হুবহু ছিল না, রুলটা কমন ছিল, একটা ইজি একটা অঙ্ক আসছে। আর বাকি যে 3টা অঙ্ক, ওগুলো বইয়ের খুঁজে পাওয়া যায় না, কঠিন, খুব কঠিন। কারো কেউ বলতে পারবে না যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কোন স্যারের কাছে পড়ে সে একেবারে A+ পেয়ে গেছে। হলের মধ্যে যদি 100টা ছাত্র থাকে, জিজ্ঞেস করে দেখবেন 99টা বলবে যে পরীক্ষা সেরকম ভালো হয় না, যারা A+ টার্গেট নিয়ে গেছে তারাও ভালো দিতে পারে না, প্রশ্ন কঠিন হয়েছে, কিছু করার নাই। তাহলে সবাই কি করে, ওই 15টা অঙ্কের আশায় বসে থাকে। কারণ ওই 15 অঙ্ক যদি প্রশ্ন কঠিন হয় তাহলে তো আসে না, কম আসে। তা আপনার কি করা উচিত? আপনার করা উচিত, আমি যে চ্যাপ্টারটা, যে এখনো যে সময়টা আছে, এই 10টা অঙ্ক করার পর আপনাদের যে বলবো যে A+ পেতে চান, ভালো রেজাল্ট করতে চান, এখানে কিন্তু 10টা অঙ্কের মাধ্যমে সব কিছু শেখানো হয়েছে। এটার আলোকে কিন্তু আপনি বইয়ের সবগুলা পারতেছেন। বইয়ের গুলা একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে আপনার লস হবে না। আমি আরো বলি, ধরেন আপনি এই 10টা অঙ্ক করার পর বই থেকে 10টা অঙ্ক করতে হয়তো আপনার কয় ঘন্টা লাগলো, 5 আওয়ার্স। এই 5 ঘন্টা সময় পর আরো 3 ঘন্টা আপনি সময় দেন, বইয়ের যে কোনো একটা প্রশ্ন, ধরেন 8 নাম্বার যে কোনো এনি কোয়েশ্চেন নিলেন, নিয়ে দেখবেন কি এটার সাথে মিল আছে, করার চেষ্টা করেন একা একা। কারণ পরীক্ষা হলে তো একা একা করতে হবে, বইয়ের সলভ দিকে তো আর পারবেন না। আপনি প্র্যাকটিস করেন পরীক্ষা কিভাবে দিবেন। এখন যাদের সময় আছে, যেমন ফাইনাল ইয়ার যারা আছে, যাদের সময় আছে, তারা এইভাবে পড়েন যে 4টা চ্যাপ্টার সিলেক্ট করা দেওয়া আছে, প্রতিটার জন্য আপনারা আপনার শেয়ারের অপশনে চাপ দিলে তো সমস্যা। শেয়ারের অপশন চাপতেছেন কেন? 4টা অধ্যায় থেকে 3 ঘন্টার সময় বা 4 ঘন্টার সময়, 12 ঘন্টা সময় দেন, 12 ঘন্টা সময় দিয়ে 4টা অধ্যায়ের বেসিক শিখেন। এই বেসিকের সঙ্গে আরো 12 ঘন্টা সময় এক্সট্রা নেন, নিয়ে বই থেকে করেন, করে নিয়মগুলো শিখে পরীক্ষা অ্যাটেন্ড করেন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। হ্যাঁ, এখন অঙ্ক করা শুরু করি আমরা। শর্ট সাজেশন করে দিব, অঙ্ক একটা করাই, পরে শর্ট সাজেশন দিচ্ছি। আপনারা যদি, আপনাদের আরেকটু বলে দিক, যেহেতু অঙ্ক ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, আপনারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন, যাতে অন্যরা ওই ক্লাসটা থেকে উপকার পায়। ধরেন আগামী যে পরীক্ষাটা হইতেছে, এরকম একটা অঙ্ক আসলো, আপনি আমার এখানে 10টা অঙ্ক করে গেছেন, এই যে এই পর্যন্ত করে গেছেন, পরীক্ষায় আসলো এটা আসলো। যেমন ডিভিডেন্ড পলিসির একটা সলভ ক্লাস করাইছিলাম 2-3 দিন আগে, ক্যাপিটাল মার্কেটের সলভ ক্লাস করাইছিলাম, আজকে এটারই এই অঙ্কটা আসলো। এখন আপনি কি করবেন? এটা দেখা আগে একটা দৌড় দিবেন যে না, এটা আমার করা সম্ভব না, এটা পরীক্ষা প্রশ্ন কমন পড়ছে না, আমি নাম্বার পাবো না, ফেল করবো, ধরে নেন এটা করবেন। কিন্তু আপনি যদি পড়েন যে একটা প্রজেক্টের কস্ট হলো 10,000 টাকা, আর প্রবাবিলিটি
ক্যাশ ফ্লো দেওয়া আছে, প্রবাবিলিটি ক্যাশ ফ্লো দেওয়া আছে, প্রবাবিলিটি ক্যাশ ফ্লো দেওয়া আছে। স্যার যখন আমাকে পড়াইছে তখন তো এই যে এখানেও প্রবাবিলিটি আর ক্যাশ ফ্লোর অঙ্ক আমরা করছি, এই যে প্রবাবিলিটি আর ক্যাশ ফ্লো দেওয়া আছে। আমি এইভাবে করার চেষ্টা করি, তাহলে তো আমি পরীক্ষা যদি খালি খাতা রাখি তাহলে স্যার তো নাম্বার দিবে। আর ধরুন আপনি খাতায় কিচ্ছু লেখেন নাই, স্যারে কি আপনার পাস করাইতে পারবে চেষ্টা করে? আপনি বলেন, লেখা যদি আসেন তাহলে তো নাম্বার দিবে। আপনি একটু চেষ্টা করে দেখেন যে এই অঙ্কটা যেহেতু আপনার কমন পড়ে নাই, কিন্তু এই প্রবাবিলিটি আর ক্যাশ ফ্লো দেওয়া থাকলে কি করতে হয় এটা আমি শিখাইছি যেহেতু, আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন, ঠিক না? আমরা একটু চেষ্টা করি, কি চাইছি দেখি। assume the risk free rate 8%, RF এর মান 8%, and that it is used as the discount rate, এটাই ডিসকাউন্ট রেট হিসেবে ব্যবহার করে। আচ্ছা এসব বলো, আমরা দেখি চাইছে কি। ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড ভ্যালু। আচ্ছা আমরা যাই উপরে, আমরা ধরেন এই শীটের এই অঙ্কগুলো করছি সব, এক্সপেক্টেড ভ্যালু বের করতে হচ্ছে, এটা শিখাইছি যে পরীক্ষা এটা আসে, এক্সপেক্টেড ভ্যালু কিভাবে বের করতে হয় এটা আমি শিখছি 6 নম্বর অঙ্ক থেকে। এই এই কাজটা দিলে করি, এক্সপেক্টেড ভ্যালু বের করতে হয় কিভাবে, যেহেতু কমন পড়ে নাই পরীক্ষায়, চেষ্টা তো করতে হবে, বাসায় এমনি বসে থাকলে তো আর কোনো লাভ নাই, ঠিক না? যেহেতু অঙ্ক শুরু করতেছি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটু শেয়ার মেনশন করেন। শেয়ার মেনশন করলে দুইটা লাভ, এক, আপনি পাচ্ছেন 50% ডিসকাউন্ট যদি প্রাইভেট পড়েন। একটা সাবজেক্টে ফেল আসছে, ওইটা পাস করতে পারতেছেন না, টাকা নাই পকেটে, এরকম অনেক ছাত্র ফোন দেয়, তারা 500 দিয়ে এই সাবজেক্টটা পড়ে ফেলতে পারবেন, আজকের সাবজেক্টটা, যদি সর্বোচ্চ শেয়ার মেনশনকারী হইতে পারেন 10 জন, আর সবাই পাবে 50% ডিসকাউন্ট। আর এটা ফাইনাল ইয়ারের জন্য শুধু এই অফারটা। আর যদি মনে করেন না আমি প্রাইভেট পড়বো না ওই স্যারের কাছে, আমি ধরেন ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার পর্যন্ত কলেজের স্যারের কাছে পড়ছি, ভাইয়ের কাছে পড়ছি, আর ওলি স্যারের সাজেশনটা ফলো করে আমি এই পর্যন্ত A+ ভালো রেজাল্ট করছি, আমি আপনার কাছে প্রাইভেট পড়বো না। তারপর শেয়ার মেনশন করলে লস নাই, কারণ আজকে যে ক্লাসটা হইতেছে, আজকে সাজেশনটা দিচ্ছি, ওইটা তো আপনি পাইতেন না যদি শেয়ার মেনশন না করতেন, আপনার কাছে নোটিফিকেশন যেত না। হ্যাঁ, আচ্ছা আপনারা আরেকটা কাজ করবেন, মেসেঞ্জার গ্রুপে একটু লিখে দিবেন যারা জুমে এড হতে পারতেছেন আজকের জন্য, শুধু আমাদের 300 জন পার্টিসিপেট থাকতে পারে, 300 জন ক্রস হয়ে গেছে, তারা একটু লাইভে ওলি স্যার পেজ থেকে ফ্রি এই লাইভ ক্লাসটা করুক। আজকে তো প্রশ্ন নিব না, কালকে প্রশ্ন নিব। হ্যাঁ, তারা একটু কষ্ট করে ওলি স্যার পেজ থেকে লাইভ ক্লাসটা করুক। হ্যাঁ, আমি একটু শেয়ার মেনশন করে দিই যেহেতু ক্লাস শুরু করতেছি। নেক্সট ক্লাসে তাদের যত প্রশ্ন নিব, আজকে প্রশ্ন নিব না, লাইভ করলেও যে কথা, জুম ক্লাস করলেও একই কথা। এই যে এখানে কয়েকজন আছেন শেয়ারের বোতামে চাপতেছেন, ক্লাসে কিন্তু খুব ডিস্টার্ব হচ্ছে, ব্যান করে দিব। উল্টাপাল্টা অপশনে চাইবেন না, হ্যাঁ ঠিক আছে, উল্টাপাল্টা অপশনে চাইবেন না। আচ্ছা আমি একটু শেয়ার করে রাখি, তাহলে আপনার কমেন্ট করলেও সেগুলো উত্তর দেওয়া হবে। হ্যাঁ, মাশাল্লাহ 526 জন আছেন লাইভে। আচ্ছা এখন ও, যে আমরা করতেছি প্রবলেম 11, যেটা আমাদের পরীক্ষায় কমন পড়ে নাই, স্যারের শীট থেকে আসেনি, বই থেকে আসছে। যারা ফাইনাল ইয়ারে আছেন, পরীক্ষার আগের রাত পর্যন্ত নিয়মিত ক্লাস হবে, ক্লাসগুলো করবেন, ওই ক্লাসে আমি টিপস গুলো দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা আমরা আলহামদুলিল্লাহ আপনার লাইভে 542 জন আর জুমে আছে 300, মানে 846 জন আপনারা সবাই এখন উপস্থিত আছেন এখানে। হ্যাঁ, ক্লাস করতেছেন, এটা খুব ভালো। ক্লাসগুলো নিয়মিত করবেন, তাহলে কি হবে আপনার হলো ওই এখানে যে আমি টিপস গুলা দিব, সেই টিপস গুলা কিন্তু আপনি জানতে পারবেন, সব সব ধরনের টিপস জানতে পারবেন। আচ্ছা ক্লাস শুরু করে দিই। কমন পড়ে নাই, কিন্তু আমি এক্সপেক্টেড ভ্যালু বের করার সূত্র শিখাইছিলাম। প্রবলেম 7 যারা করছেন, যারা 6 করছেন, যারা 8 করছেন, 9 করছেন, শিখছিলেন কি পি ইন্টু আর, পি ইন্টু আর শিখেছিলাম। অর্থাৎ প্রশ্নে যে এরকম দুইটা দেওয়া আছে, 0.10, 0.30, 0.40, 0.20, 0.10, এরকম যে দেওয়া আছে, আর এখানে কতগুলো টাকা দেওয়া আছে, একটা প্রথম বছরের কিছু টাকা দেওয়া আছে, 0, 2000, 4000, 6000, 8000 এরকম দেওয়া আছে। এখন এইগুলাকে বলা হয় প্রবাবিলিটি, আর এইগুলো হলো রিটার্ন।
আমি ক্লাসে শিখেছি এই প্রবাবিলিটির সাথে রিটার্ন যদি গুণ করা যায় তাহলে এক্সপেক্টেড ভ্যালু বেরিয়ে আসে। 1 নাম্বার বছরেরটা আমি করতেছি, এটা হলো কোনটা করতেছি, 1 নাম্বার বছর, ইয়ার 1। এখানে তো 3টা ইয়ার আছে, ইয়ার 1। প্রশ্ন খুব কঠিন হয়েছে, কমন পড়ে নাই, তাহলে কেমনে করতে হবে এটা শিখাইতেছি। আমি শিখাইছি হলো এই দুইটা জিনিসের গুণ করতে হবে, এই দুইটা জিনিসের গুণ করতে হবে, এই দুইটা জিনিস গুণ করতে হবে, এইগুলো গুণ করতে হবে, গুণ করলে এক্সপেক্টেড ভ্যালু বেরিয়ে আসে। তাহলে 0.10 গুণ 0 যোগ 0.30 গুণ 20 যোগ 0.40 গুণ 4000। ক্লাসটা অনেক বড় হবে, আপনাদের করতে একটু কষ্ট হবে, কিন্তু কি করবেন, প্রশ্ন করি না এখন। এখন এটাই তো শিখাইছিলাম, এটা আনসার কত আসে একটু ক্যালকুলেটর নেন, অলসের মতো বসে থাকেন না, ক্যালকুলেটর নিয়ে একটু বের করেন, কারণ পরীক্ষা হলে আমি আপনার করে দিব না, 4000 টাকা আমি করে দিব না। পরীক্ষা হলে কি করতে হবে, আপনার নিজের ক্যালকুলেশন করতে হবে না। এখানে আমার অলস ছাত্ররা সব সব অলস ছাত্র এই কাজটা করে, কি করে, এরা খালি এই যে দেখা পরে পরীক্ষা হলে যায়, এগুলো করতে পারে না, সব মিলে না। 7 দিন 3 দিন পরে আমার মেসেজ দেয় যে স্যার এটা মিলে নাই, সেটা মিলে নাই। এই অলসতা করলে তো হবে না। এটা কি বুঝতে পারছেন? বুঝলে একটু কষ্ট করে ওকে লিখবেন, না বুঝলে বলেন বুঝেন নাই, আমি আবার বুঝাবো। এক্সপেক্টেড ভ্যালু বের করতে হলে এই দুইটা সংখ্যার গুণ করতে হয়, এটা সূত্র। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখতে হবে। আমি তাহলে আগাবো, আর যদি না বুঝেন তাহলে বলবেন সেটা বুঝি নাই, আমি তাহলে আবার বুঝাবো। তাহলে এক্সপেক্টেড ভ্যালু শুধু প্রজেক্ট এরটা করা যাবে না, প্রজেক্ট 2 এরটা করতে হবে, প্রজেক্ট 3-এরটা করতে হবে। এক্সপেক্টেড ভ্যালু প্রজেক্ট 2, 3 করতে হবে। আপনারা কি প্রজেক্ট 2, 3 করতে পারবেন? একটু কাইন্ডলি বলবেন, প্রজেক্ট 2 আর 3 কি করতে পারবেন নাকি? যদি করতে পারেন তাহলে একটু ওকে লেখেন, নাহলে আমি করে দিব, করে দিলে সময় নষ্ট হবে অনেক। আচ্ছা, প্রজেক্ট 2টা করে দিই আমি। প্রজেক্ট 2টা যদি করতে যাই, তাহলে প্রজেক্ট 2 করতে গেলে প্রজেক্ট 2-এর যে প্রবাবিলিটি আছে, এই যে এইগুলো আছে, এই যে এইগুলো আছে, এইগুলা এইগুলার সাথে গুণ করতে হবে। 15 সাথে 1000 গুণ করতে হবে, 20-এর সাথে 4000 গুণ করতে হবে, 30-এর সাথে 7000 গুণ করতে হবে, 20-এর সাথে 10,000 গুণ করতে হবে। এটা প্রজেক্ট 2 করতে হবে এইভাবে। প্রজেক্ট 3 করতে হলে এটার সঙ্গে এই 0 গুণ করতে হবে, এইভাবে করতে হবে। প্রজেক্ট 2, 3 আপনারা করতে পারবেন, তারপর আমি করে দিচ্ছি। প্রজেক্ট আমরা প্রজেক্ট 1, 2, 3 এক্সপেক্টেড ভ্যালু প্রজেক্ট 1-এরটা পাইলাম কত, 4000। 2টা একটু করে দেখেন তো দেখি পারেন কিনা। এক্সপেক্টেড ভ্যালু প্রজেক্ট 2 আপনারা নিজেরা করে দেখেন, 1000 গুণ 0.15 নাকি 5.15, তারপরে হলো 4000 গুণ 0.20, 7000 গুণ 0.30, তারপরে 10,000 গুণ 0.20, 13,000 গুণ 0.15। এগুলো কই পাইছি আবার দেখাই, হ্যাঁ আবার দেখাই। এই যে এই যে সংখ্যাগুলা যে আছে, এগুলো এটার সাথে গুণ করতেছি। এই প্রজেক্ট 3 ওইভাবে করব। প্রজেক্ট 2 শেষ, প্রজেক্ট 2 এর মান বেরিয়ে আসছে, প্রজেক্ট 2 এর মান 7000। থ্যাংক ইউ। প্রজেক্ট 2 এর মান 7000। প্রজেক্ট 3 এর মান এইভাবে বের করতে পারলেন আপনারা, 3000। আচ্ছা, আজকে যদি পরীক্ষায় কালকে যদি এরকম কঠিন একটা প্রশ্ন আসে, আপনি পারলেন না, দিলেন না, আপনার কত নাম্বার দিবে বলেন তো? এটা দিবে। আর যদি আপনি এইটা যদি করে আসতে পারেন এত সহজ জিনিসটা, তাহলে কত নাম্বার দিবে? কিছু না কিছু নাম্বার পাবেন। যদি এরকম 3টা রিকোয়ারমেন্ট থাকে, আপনাকে 3 বা 4 নাম্বার স্যারে দিবে। এখন কমন পড়ে না এই ভয়ে যদি আপনি চলে আসেন, তাহলে তো আপনার ক্ষতি হবে, অন্য কারো ক্ষতি হবে না। আচ্ছা, আমরা প্রথম অপশনটা পারছি। প্রথম অপশনটা কি, ক্যালকুলেট দা এক্সপেক্টেড ভ্যালু, বের করে ফেলছি। 2 নাম্বার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তারা বলছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করে দেখাও। এটা একটু কঠিন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করাটা একটু কঠিন। তারপর আমাদের তো আর বসে থাকা যাবে না, চেষ্টা তো করতে হবেই। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করবো আগে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার জন্য আবার ওই যে লিখে রাখি এই জিনিসগুলা। প্রশ্নে সিএফ এর মান দেওয়া আছে হলো কত কত,
শূন্য, এই যে প্রশ্নটা আবার লিখে রাখতেছি, হ্যাঁ, পি এর মান সি এফ এর মান। পি এর মান দেওয়া আছে হলো 10, মুছে ফেলছিলাম ভুলে। সি এফ এর মান 0, 2000, 4000, 6000, 8000। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 1 নাম্বার ইয়ারেরটা বের করতেছি, 1 নাম্বার প্রজেক্টেরটা, এরকম একটা রুট আবার দিতে হবে। সূত্রটা হলো, আমি আগে সূত্র লিখে দিই আপনাদের। সামেশন পি আর মাইনাস ইআর ইন্টু পি, এখানে স্কোয়ার। এটা কোথায় শিখেছি? আপনি তো কমন করে নাই, কিন্তু আপনি এটা এখানে শিখে আসছেন। প্রবলেম 6 শিখে আসছেন যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হলে কি করতে হয়। কি শিখে আসছেন? এই সূত্র শিখে আসছেন। এখন এটা একটু কঠিন, আগে বলে নিছি। আর প্রশ্ন যেহেতু কঠিন আসতে, কঠিন তো শিখতে হবে, এটা তো আর কিছু করার নাই। আর এই শূন্য লিখলাম ফার্স্টে, মাইনাস ইয়ার মানে এই যে 4000 টাকা স্কোয়ার, পি হলো এই যেটা। অনেকে বুঝেন না কি করলো স্যারে, আবার লিখতেছি, এই 2000 লিখতেছি, মাইনাস 4000 স্কোয়ার ইন্টু 30। আবার কি লিখলাম? 4000 মাইনাস 4000 ইন্টু 40। আমি যে আরেকটু বলি, হ্যাঁ, বোঝানোর জন্য। আপনার এই 5টা সংখ্যা দেওয়া আছে না এখানে, 5টা, এই 5টা সংখ্যা 5 বার আমাকে লিখতে হবে। দেখেন আমি 5 বার লিখতেছি এই সংখ্যাগুলো, লিখে প্রতিবার এই 4000কে বাদ দিতেছি। এটা একটু কঠিন, আগে থেকে বলে নিছি। কি করতেছি বলেন? এই 5 বার লিখলাম, দেখেন, শূন্য লিখলাম একবার, এটা লিখলাম, এটা লিখলাম, এটা লিখলাম, এটা লিখলাম, একটা ব্র্যাকেটের ভিতরে প্রথমে এগুলো লিখি। লেখার পর প্রতিবারে 4000কে বাদ দিই। 4000 কোথায় পাইছি? যে আনসারটা বাদ দিই। বাদ দেওয়ার পর একটা স্কোয়ার দিই, দেওয়ার পর গুণ করি হলো প্রতিবার এই সংখ্যাগুলো। শূন্যর সাথে 10, যেহেতু শূন্যর সাথে শূন্য যখন লিখি তখন 10 দিই। 2000 যখন লিখি তখন 2000 যখন লিখি 30 লিখি। 4000 লিখি লিখি এটাকে, যেটার সাথে যেটা এটা লিখি। যেমন এখানে 8000 লিখছি, 8000 সাথে 10 আছে, এই যে 10 লিখছি পাই, অর্থাৎ পি এর মানটা এখানে লিখি, আর এখানে আর এর মানগুলো লিখি। এটাকে বলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এখন এটা কি করবেন? সাইন্টিফিক ক্যালকুলেটর নেবেন, এইভাবে এইভাবে লিখবেন, যেভাবে দেওয়া আছে এইভাবে লিখবেন, এত বড়টাই লিখবেন। লিখার পরে ক্যালকুলেটরটা চাপ দিবেন, ক্যালকুলেটর পড়বে এখানে 48 লাখ আছে, ওই 48 লাখটা একটা রুট ওভার করবেন, আনসার আসবে 2191। কাইন্ডলি একটু আমাকে একটু রিপ্লাই দিতে হবে যে স্যার আমি বুঝে গেছি। এক্সপেক্টেড ভ্যালু আর এসডি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। কাইন্ডলি একটু বলতে হবে যে বুঝছি, না বুঝলে আবার বুঝাবো। ওকে, ইয়েস, বুঝছি, যাই লেখেন। এর মাঝে আরেকবার ঘোষণা দিয়ে দিই, যেন অনেকে জানেন, নতুন ঢুকছে, যে আপনার ক্লাস শেষে আমি একটা শর্ট সাজেশন দিব, যেখানে 15টা অঙ্ক থাকবে। ক্লাসটা একটু বড় হবে, আর শেয়ার মেনশনকারীদের জন্য ডিসকাউন্ট, এবং আপনি শেয়ার মেনশন করবেন, ডিসকাউন্ট পাবেন, আপনার বন্ধুরও হেল্প হবে। শেষ এসডি। এখন এখন শুধু একজনেরটা বের করতে বলে নাই, এই 3জনেরটা বের করতে বলছে। এটারটাও করতে হবে, এটারটাও করতে হবে। সো এই দুইটা আপনারা চেষ্টা করবেন, হ্যাঁ, নিজেরা চেষ্টা করবেন, এই জিনিসগুলা নিজেরা চেষ্টা করবেন। কি করবেন? এই 1000, 4000, 7000, 10,000, 13,000, এটা করে দিই একটা। এই 1000, 4000, 7000, 10,000, 13,000 কি করলাম দেখেন। আবার নতুন করে 2 এর জন্য করতেছি, এখানে লিখতেছি 1000, এখানে লিখতেছি 4000। দেখেন কি করি, শর্টকাটে করি। এগুলার ভিডিও আছে, হ্যাঁ, ভিডিওতে আরো বেসিক আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি। 1000, 4000, 7000, 10,000,
তারপর আছে কত 13,000। এইগুলোর তো সংখ্যা দেওয়া আছে প্রশ্নে, যেরকম দেওয়া আছে। বিয়োগ সব ক্ষেত্রে 2 নাম্বারের জন্য এটা 7,000, সব ক্ষেত্রে 7,000 বিয়োগ, সব ক্ষেত্রে 7,000 বিয়োগ। আপনারা যদি করতে পারেন আগে ভাগে করে আমাকে উত্তরটা বলে ফেলেন, কত আসে আনসার? 7,000 বিয়োগ, প্রতি ক্ষেত্রে 7,000 বিয়োগ দিলাম। আর এই যে প্রবাবিলিটির সংখ্যাগুলো 5 বার লিখে ফেললাম। সাইন্টিফিক ক্যালকুলেটরকে বললাম অঙ্ক করে দাও, সে করলো, এরকম একটা অ্যামাউন্ট আসলো। রুট ওভার করলাম 3,7,9,5, 3,7,9,5। আপনাদের আরেকটা কথা বলি, শুধু যে এই চ্যাপ্টারের 11টা অঙ্কের মাঝে A to Z শেখানো হয়েছে এরকম না, আপনি অন্য যে চ্যাপ্টার আছে সবগুলো এরকম সিস্টেম। আমি আগামী ক্লাসগুলোতে, সলভ ক্লাসগুলোতে এইগুলো নিয়ে আলোচনা করবো। ডিভিডেন্ড পলিসি নিয়ে একদিন আলোচনা করছি, ক্যাপিটাল মার্কেট নিয়ে আলোচনা করছি, সবগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এখন আপনার কাজ হলো এটা, এই অঙ্কটা নিয়ে বসে থাকবেন না, বাসায় বসেও বই থেকে 10, 20টা, 30টা অঙ্ক করবেন, করার পর সমস্যাগুলো বলবেন, তাহলে প্লাস বা ভালো রেজাল্ট করা সম্ভব। প্রজেক্ট সি আর করে দিলাম না, আপনার চেষ্টা করবেন একা একা। হ্যাঁ, পারবেন না? পারলে ওকে লিখেন, আর না পারলে বলেন স্যার পারি না, তাহলে আমি আবার করে দিব। প্রজেক্ট সির আনসার আসবে 1897। ধরেন এতটুকু করার পর ফেড আপ, আর করতে পারবো না, বিদায় নিলেন, তাই আপনাকে স্যার কি আপনাকে কি 0 দিবে? এতটুকু করার পরে যদি বিদায় নেন তাহলে কি 0 পাবেন? কিছু হলো নাম্বার পাবেন। যদি 10 নাম্বার থাকে 10-এর মধ্যে 6-7 পেয়ে যাবেন। এতটুকু, এত বড় অঙ্ক আসে না পরীক্ষায়। পরীক্ষায় কিন্তু ওই 3টা অপশন এত লম্বা করে আসবে না, হয়তো একটা অপশন আসবে বা 2টা অপশন আসবে, সব আসবে না। এরপর তারা বলতেছে ক্যালকুলেট দা, এটা করছি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করলাম, পসিবল নেট প্রেজেন্ট ভ্যালু, এনপিভি বের করো। দেখেন এনপিভি বের করো, এটা তো আমরা চিনি, এনপিভি বের করা চিনি না। এই যে দেখেন ক্যালকুলেট এনপিভি 11% ডিসকাউন্ট রেট। আর সে বলছে এই যে এটা করে করাইছি না, 6 নাম্বার তো করানো হয়েছে, যদি না করে থাকেন ভিডিও দেখে করতে পারবেন, কয়েকদিন পরে করাবো। এখন এই কথাটাই তারা বলছে যে তুমি নেট এনপিভি বের করো, এই যে সুদের হার 8%। এনপিভি সূত্র তো আপনাকে শিখাইছি আমি, এনপিভি সূত্র শেখানো আছে আপনাদের। এখন এনপিভি যে বের করবেন আপনার এখান থেকে ক্যালকুলেট এক্সপেক্টেড ভ্যালু, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এবং এক্সপেক্টেড ভ্যালু এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের এনপিভি বের করবা। এক্সপেক্টেড ভ্যালুর এনপিভি বের করবা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের এনপিভি বের করবা, কোনো সমস্যা নাই। এনপিভি সূত্র তো আপনি জানেন, এনপিভি সূত্র আমি শিখেছি। এনপিভি সূত্র হলো এরকম, মাইনাস এনসিও। এনপিভি ক্যাশ ফ্লো, এই যে 4-7-3 ক্যাশ ফ্লো, আর সূত্র লিখে দিই, হ্যাঁ, ক্যাশ ফ্লো 1, 2, 3, 1 প্লাস আই টু দি পাওয়ার এন, 1 প্লাস আই টু দি পাওয়ার এন, 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এন হলো এটা 1 বছর, এটা হলো 2 বছর, এটা 3 বছর। ক্যাপিটাল বাজেটিং এ এনপি বের করার নিয়ম এটা। তা আমি এনসি হলো 10,000, প্রশ্নে আগেই বলছিল আমি 10,000 টাকা বিনিয়োগ করছি। সিএফ এটি হলো এই 4,000, 7,000, 4, 7, 3, 1 প্লাস আই, আয়ের মান হলো 8% বলে দিচ্ছে প্রশ্নে। আমি একবার দেখাইতেছি, আরেকবার আবার দেখাইতেছি। যে টাকাটা বিনিয়োগ করা হয়েছে, এই যে বিনিয়োগ করা যে হয়েছে, এইটা হলো, এই যে বিনিয়োগ 10,000, এটা হলো এনসিও, আর আয়ের মান হলো যে 8%। এখন এটা ক্যালকুলেশন করলে, ক্যালকুলেটর করবেন ক্যালকুলেশন, তাহলে আমার এনপি বেরিয়ে আসলো। এনপিবি পেলাম হলো, এখন এনপিবি এসডিএনপিবি চাইছে তারা, এসডিএনপিবি, এনপিভি অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন,
এই ক্ষেত্রে সূত্রটা হলো শিখাইছি, এটাও শেখানো আছে। উপরে থাকবে এসডি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 1 2 3, আর এই যে যা আছে তাই। এসডি যে মান এখানে শুধু বসাবো। ক্যালকুলেশন দেখালাম না, মান বসাই দিচ্ছি। এই পর্যন্ত করে আসলে 10 নাম্বার অঙ্ক না, এটা 15 নাম্বার অঙ্ক হয়ে গেছে অলরেডি। পরীক্ষায় এত বড় অঙ্ক আসবে না, তারপর আমি বই আছে যেহেতু করাইতে হবেই, না যদি বাই চান্স এই অপশনটা এসে বসে থাকে পরে কি করবেন? এনপিভি বের করে ফেললাম, এসডি এনপিভি বের করলাম, সাধারণ জিনিস এনপিভি বের করলাম। এইগুলো আপনারা পারেন সবাই, এতক্ষণ যা করাইছি। এখন যেটা করাবো এটা অনেকেই পারেন না, সেটা নিয়ে একটু আলোচনা করে শেষ করে দিয়েছি ক্লাস। এই আপনার তো শর্ট সাজেশন দিতে হবে না? শর্ট সাজেশন জন্য সবাই একবার শেয়ার মেনশন করেন। আপনি তো ফ্রি দেখতেছেন আর কি লাইভে, সবাইকে বলবো শেয়ার মেনশন করেন একবার করে। কতজন আছেন? 500টা শেয়ার মেনশন নিতে হবে শেয়ার সাজেশনের জন্য। 203টা হয়েছে। সবাই একবার করেন শর্ট সাজেশন আস্তে আস্তে। তারা বলতেছে এটা নতুন কথা, এটা আপনার পারেন না। তারা বলতেছে এটা জেড টেস্ট করে দেখাও। এটা হলো নর্মাল ডিস্ট্রিবিউশন। assume a normal distribution, what is probability of project providing a net present value? নর্মাল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে সম্ভাবনা দেখাও যে আপনি তো টাকা পাইতেছেন। আমি বাস্তবে একটু 1 মিনিটে বেসিকটা বুঝাই। আপনি তো টাকা পাইতেছেন কত? 2087 টাকা পাইতেছেন। এখন এমন কি হইতে পারে ব্যবসা এমন একেবারে ধ্বংস হয়ে গেল, আপনি এসডির জন্য এনপিভি লাগবে না, ইয়ে লাগবে না, এনসিও লাগবে না। এমন কি হইতে পারে জিরো অর লেস, আপনার ব্যবসা 0 টাকা পেয়ে পৌঁছায় যাবে, এটা সম্ভাবনা আছে। এটা হলো প্রবাবিলিটির অঙ্ক, আপনার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে করছেন প্রবাবিলিটি, নর্মাল ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি আপনারা যদি না করেন তো নাই। এটা নতুন জিনিস, এর আগ পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন। আর এইটা নতুনটা বুঝাইতেছি, এটা পরীক্ষা আসার সম্ভাবনা নাই। তারপর যেহেতু প্রশ্ন কঠিন হলে, একজন সেদিন লেখছে, আমি আপনার একটা কমেন্টের ইয়ে বলতেছি, আমি ইয়ে ডিভিডেন্ড পলিসির একটা সলভ ক্লাস নিব। হ্যাঁ, ডিভিডেন্ড পলিসিতে আপনার শিখিয়ে দিছি কি কি থাকে। আমি একটু আবার একটু রিপিট করি। ডিভিডেন্ড পলিসিতে ডিভিডেন্ড পলিসিতে 1 নাম্বার থাকে ওয়াল্টার গর্ডনের সাধারণ নিয়ম, এবং এই ওয়াল্টার গর্ডনের সাধারণ নিয়মের গুলাকে সূত্রের মাধ্যমে বিভিন্নভাবে প্রয়োগ করা হয়। এই যে 6টা অঙ্ক দিয়ে আমি কি করছি, ওয়াল্টার গর্ডনের যত এ টু জেড শেখানোর চেষ্টা করছি। 6টা অঙ্ক যদি করেন, ওয়াল্টার গর্ডন শেষ, বইয়ের যত ওয়াল্টার গর্ডন আছে। 7 নাম্বার অঙ্ক দিয়ে এমএম শেখানোর চেষ্টা করছি। এমএম এর এ টু জেড 7 দিয়ে পারবেন, 8ও দিছি। 9 দিয়ে আমি শেখানোর চেষ্টা, 7 আর 8 কি 8 আর 9 দিয়ে শেখানোর চেষ্টা করছি এমএম। এবং স্প্লিটের অঙ্ক যে এখানে 2টা অঙ্ক দিয়ে স্প্লিটের 100% অঙ্ক শেষ হয়ে যায়। অর্থাৎ এখানে 9টা না করে 10টা অঙ্ক আছে, এইগুলো দিয়ে ডিভিডেন্ড পলিসি শেষ করার চেষ্টা করছি। তখন এক ছাত্র বা ছাত্রী জানি না, সে কমেন্টে লিখছে, স্যার এইগুলো তো টিয়া পাখি, পরীক্ষায় তো চড়ুই পাখি আসে। অর্থাৎ সে বুঝাইতেছে এইগুলো তো ইউনিভার্সিটি কোয়েশ্চেন, পরীক্ষায় তো বানায় আসে। আরে বাবা, তুমি যদি এই বেসিক শিখা থাকে তোমার, তো তুমি না পরীক্ষা হলে পারবা? তুমি তো প্রাইভেটেই পড়ো না, তুমি তো ফ্রি ফ্রি দেখো, সারা জীবন ফ্রি ফ্রিতেই চললা। এখন এবার ফ্রি ফ্রি দেখা ধরা খাইলা। হ্যাঁ, পড়লে তো ধরা খাইলে তো একটু কষ্ট হইতো, তাও এত কষ্ট তাদের। আচ্ছা আমরা যাই জিরো ওর লেস। সে বলতেছে যে কতটুকু সম্ভাবনা আছে যে তুমি একেবারে শূন্য 1,000 টাকা পাইতেছো, পাবা না, জিরো পাবা, এটা সম্ভাবনা কতটুকু? এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা অঙ্ক। এটা জেড এর একটা সূত্র আছে, সূত্রটা হলো x - x বার বাই সিগমা।
অর্থাৎ এক্স হলো তারা বলে দিছে 0 0, তারা বলে দিছে 0, এক্স এর মান হলো প্রশ্নে বলে দিছে 0, মাত্র বললো না 0, এখানে বসাবেন 0। এক্স বারের মান মানে এই যে এটা এনপিভি মানে এক্স বারের মান, এসডি এর মান যেটা সমান সমান আনসার আসছে 31। এইখানেই শেষ না, 31 অঙ্ক কঠিন এটা, এটা পরীক্ষা আসবে না যেহেতু নিয়ম আছে আমি দেখাচ্ছি। এই 31 দিয়ে শেষ হয় নাই, নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা টেবিল আছে আপনার মেইন বইয়ে, ওই 31কে এখানে খুঁজবেন যায়। এই যে 3 দেখেন, এই যে 3, 31-এর 3 এখানে আছে, 1 কোথায় আছে? ওই যে উপরে 1 আছে, এই যে 3 এই যে 1 হইল 31, 3 আর 1 মিলল কোথায় যায়? 12.12 সূত্রে যায় মিলল। আমি আবার বুঝাই, এইদিকে 0.1 2 3 আছে, এই 3, এই যে 3 হইলো এখানে, উপরে 0.1 0.2 0.3 আছে। এই একটা হলো দ্বিতীয় সংখ্যা, এই যে এটা হলো 0, এটা হলো 1, এই 1-এর মান এখানে। এই দুইটা ঘর যেই ঘরে মিলিত হয়েছে এই আনসারটা আমাকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ এই ঘরটা থেকে এই যে 3-এর ঘর আর 1-এর ঘর মিলিত হয়েছে 12.17, এটা আনসার 12.12 এখানে আনসারটা লিখবেন। আমরা টেবিল থেকে এই 31-এর মান পাইছি 12.17, টেবিল থেকে 31-এর মান পাইছি 12.17, 12.17, অর্থাৎ 12% সম্ভাবনা আছে, 12.17% সম্ভাবনা আছে এরকম ঘটনা ঘটার যে ব্যবসায় আপনি নাই হয়ে যাবেন, 0 হয়ে যাবেন, এরকম প্রশ্ন আসার সম্ভাবনা নাই, কারণ এই টেবিলটা নিয়েও যেতে পারবেন না আর ইও করতে পারবেন না। টেবিলটা নিয়ে যাবেন কিভাবে? এটা ফটোকপি করবেন, করে বিভাগীয় প্রদানের মাধ্যমে সত্যায়িত করে নিয়ে যাওয়ার নিয়ম। এখন টেবিল নেওয়া হয় না, করা হয় না। এখন হলো 12% সম্ভাবনা আছে এরকম ঘটার। এরপরে বলছে কত পার্সেন্ট সম্ভাবনা আছে তোমার, কত পার্সেন্ট সম্ভাবনা আছে যে, ও এখানে শেষ হয় 12% সম্ভাবনা আছে। এই 12% এটা হয় নাই, 0 বলছে না, 0 মানে হলো 50% থেকে এখানে যে 12 আসছিল 12.17-কে বাদ দিতে হবে, তাহলে আসতেছে 37 দশমিক, এটা নিয়ম, 0 বললে 50% লিখবেন, 0 বললে 50%, 0.50, 37.83 অথবা 37-83%, 37-83% সম্ভাবনা আছে এরকম ব্যবসাতে 0 পাওয়ার। এখন প্রশ্নে যদি বলে দেয় যে না, প্রশ্নে যদি এটা বলে যে 3,000 টাকা হওয়ার সম্ভাবনা কতটুকু বলতো, 3,000 হওয়ার সম্ভাবনা, তাহলে এই জায়গায় 3,000 লিখবেন, এই জায়গায় এক্স এর জায়গায় লিখবেন 3,000। যদি বলে 5,000 হওয়ার সম্ভাবনা কতটুকু, আনসার এখানে এটা বদলে যাবে, এটা তাহলে 3,000 হইলে আসবে 13.4। এই 13.4-কে টেবিল থেকে বের করবেন, টেবিলে যায় দেখবেন এই 13.4-এর মান অন্য একটা আসছে, আসছে 0.0517, ওইখান থেকে আপনি সম্ভাবনা বের করবেন। এই অঙ্ক মাথার উপর দিয়ে যাওয়ার কথাটা ঠিক আছে, কিন্তু কেন করাইলাম? আপনাদের সন্তুষ্টির জন্য, যে না স্যার তো সব পড়ায় না, বইয়ে তো অনেক অঙ্ক আছে। তো এই বইয়ের চ্যাপ্টার 1-এর 100% শেষ, 1 থেকে 3-এ সার্টেনলি ইকুইভ্যালেন্ট করলাম, 3 4 থেকে 5-এ ক্যাপিটাল বাজেটিং করলাম, 5 থেকে 11-এর মাধ্যমে প্রবাবিলিটি A to Z করে দিলাম, 100% চ্যাপ্টার 2 শেষ। ভিডিও দেখে চ্যাপ্টার 2-এর 100% শেষ করলেন। ডিভিডেন্ড পলিসি সেদিন শেষ করছি, চ্যাপ্টার 5-ও সেদিন শেষ করছি। এইভাবে এইভাবে যদি করেন তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় কোন থেকে প্রশ্ন আসবে, জেন থেকে আসবে, পারবেন। আচ্ছা, শর্ট সাজেশন নিয়ে এখন আলোচনা করি, রাত্র অনেক হয়ে গেছে, টেনশন করেন না, এটা আসবে না। আর আসলে কি করবেন? আচ্ছা আমি দেখি আইসা পড়ছে, ধরেন ধরে নেন আইসা পড়ছে, 4টা অপশন আসছে। 1 এক্সপেক্টেড ভ্যালু বের করো, 2 এসডি বের করো, 3 এই এনপি বের করো, 4 জেড টেস্ট করো। এটা পারেন না, কত পাবেন পরীক্ষা বলেন? এই 3টা পার্সেন্ট পরীক্ষা কত পাবেন? 10-এ কত পাবেন? আপনার আনসার দেন।
এটা পারছেন না, তাহলে পাবেন কত আপনারা বলে দেন। দেখি শর্ট সাজেশন দেওয়ার জন্য শর্ত ছিল সবাই শেয়ার মেনশন করবে, দেখি তো কয়জন কয়জন শেয়ার মেনশন করছে, 500 জন হয়েছে কিনা আপনারা বলেন কমেন্টে। 233 জন হয়েছে, বাকিরা শেয়ার মেনশন করেন না কিন্তু। শর্ট সাজেশন দিব না তার মানে? আপনারা বলেন দিব নাকি দিব না? যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারা একটু কষ্ট করবেন, এই শর্ট সাজেশনটা মেসেঞ্জার গ্রুপে দিবেন, দিয়ে বলবেন যে এইটা যে শর্ট সাজেশন, হ্যাঁ স্যারের ইনবক্সে আর মেসেজ দিয়ে ডিস্টার্ব করো না। এই সাজেশনটা সবার জন্য প্রযোজ্য না। কার জন্য প্রযোজ্য? যারা জব, বিজনেস, সংসার বিভিন্ন কারণে অঙ্ক মাথায় ঢুকে না, ফেল করবেন নির্ঘাত। এখন 15টা অঙ্ক দিলাম, বাই চান্স এখান থেকে যদি 2টা কমন পড়ে, ওই 2টাতে 10 করে পাবে 20, থিওরি বানায় বানায় পাবে 12, 32-এ পাস। ওদের জন্য যারা পড়বেই না, মাথায় ঢুকেই না, যেমন কালকে একজন এই পরীক্ষা আসতেছে না, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর পরীক্ষা আসে নাই, ইয়ে আসে নাই, ক্যাশ 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 বাজেটটা আসে নাই, ক্যাশ বাজেট তো আসছিল, আপনি লিখলেন যে পরীক্ষায় আসে না, ক্যাশ বাজেটটা কেমন আসলো? একটা তো আসছে, এত আপনাদের যে 15টার মধ্যে একটা এসে থাকে, বইয়ে যদি 2000 অঙ্ক থাকে, 2000 অঙ্ক থেকে আসছে 5টা, আর আমি দিছি 15টা, 15টা থেকে একটা হুবহু কমন, তাহলে আমার এবিলিটি ভালো না? বাকি 2000 থেকে 5টা আসে নাই, 2000 প্রশ্ন অঙ্ক আছে কিন্তু 5টা আসে নাই। এখন আপনার যে মন চায় পড়েন, নাহলে পড়েন না, আপনি যে নিয়ম শিখাইছি আপনাকে শিখাই নাই, সবই এর জন্য, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, যত ডিপার্টমেন্ট সবার জন্য এই সাজেশন। আপনার যদি মনে হয় যে আজকে এই সাজেশন আমার দরকার নেই, পড়বেন না, ফুল পড়বেন, আমি পড়াই দিছি না, সম্পূর্ণ বই সাজেশন পড়তে হয় কেন? বলি নাই তো আপনার সাজেশন পড়তে, আপনি বাদ দেন পড়া, হ্যাঁ। আচ্ছা, এটা সব ডিপার্টমেন্টের জন্য, অ্যাকাউন্টিং 3rd ইয়ার এবং 4th ইয়ারের জন্য এই 15টা অঙ্ক। এই 15টা অঙ্কের বৈশিষ্ট্য কি? 2000 যতগুলো সাল আছে সবগুলো সালে যাবেন, দেখবেন কি এই 15টা থেকে 2-3টা কমন থাকবে সবসময়, যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো ইয়ার। আর কি এগুলো হলো মূল প্রাণ, বইয়ের মূল প্রাণ। এখন প্রশ্ন করলে এখান থেকে 2-4টা অঙ্ক আপনার দিবেই সবসময়। এখন আপনার যদি মনে হয় যে দরকার, তাহলে পড়বেন, আর না হলে পড়ার দরকার নাই। এই 15টা অঙ্ক আমি বলে দিচ্ছি। ফার্স্টে আমি শুরু করতেছি, ফার্স্টে শুরু করবো ইয়ে থেকে, চ্যাপ্টার 5 থেকে, কারণ আপনি পাস করতে হলে চ্যাপ্টার 5 আগে শেষ করতে হবে। চ্যাপ্টার 5 থেকে ফার্স্টে শুরু করবেন। চ্যাপ্টার 5, এখান থেকে আপনি 1 আর 3 করে যাবেন ইনশাল্লাহ। 1-3 করার ফলে 3 নাম্বারটা গত বছর আসছে, আসলেও কোনো সমস্যা নাই। 3 নাম্বার যদি গত বছর চলেও আসে কোনো সমস্যা নাই, কারণ কি এই 3 নাম্বার অঙ্কটা মতো অঙ্ক আসবে, হুবু আসবে না। এখানে যে এই চ্যাপ্টার থেকে হুবু আসবে না, আসবে কি নিয়মগুলো, যেমন বলবে ভিআর বের করো, এস বের করো, এটা বের করো, সেটা বের করো, এই 2টা অঙ্ক করলে ইনশাল্লাহ পারবেন। এটা পাস করার প্রথম হাতিয়ার। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি চ্যাপ্টার 2-তে, যেটা মাত্র করলাম, ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস। এই বছর এখান থেকে 3 নাম্বার অঙ্কটা করলে সার্টেনলি ইকুইভ্যালেন্ট 100% শেষ। 3 নাম্বার তো আপনার করতে হবে। এরপর 6 নাম্বার অঙ্ক, প্রবাবিলিটি রিলেটেড। অফ চ্যাপ্টার নাম লিখে দিব না, তাহলে এখানে লিখে দিই চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5-এ আছে ক্যাপিটাল মার্কেট, এটাতে কত দিলাম 1-3। চ্যাপ্টার 2-তে আছে ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস, এখান থেকে দিলাম হলো 3-6। তারপরে দিলাম হলো চ্যাপ্টার 3 ক্যাপিটাল স্ট্রাকচার, বড় চ্যাপ্টার, 1, 6, 8, 11। 11 নম্বর অঙ্ক মুখস্থ করে যাবেন। 11 যে হুবু আসবে এরকম না, এখানে কি এই 11 নম্বর একটু আমি বলে দিই। এই যে দেখেন 11 নম্বর অঙ্কটা কোনটা, 11 নম্বর অঙ্কটা একটু দেখাই দিই, হ্যাঁ। এই যে এটা,
এটা যে বলতেছি যে এই অঙ্কটা আসবে, হুবহু এটা আসবে না। 11 করলে 10 পারবেন, 9 পারবেন, সব পারবেন। পরীক্ষা আসা সম্পূর্ণ 9টা হুবহু আসতে পারে আসলে, কিন্তু 11 করলে কি 10 9 সব পারা যায়, এই জন্য 11 দেওয়া। হ্যাঁ, আচ্ছা। আর হলো চ্যাপ্টার ডিভিডেন্ড পলিসি। ডিভিডেন্ড পলিসির হলো আপনার 2-8 ডিভিডেন্ড পলিসি দেখে নিতে হবে, কারণ নতুন অঙ্ক আসছে তো। ডিভিডেন্ড পলিসি 2 করবেন, 2। আর হলো এর হলো এই অঙ্কটা, এর হলো 7, যে নতুন শীটের 7 দেখে নিন। হ্যাঁ, আর স্প্লিটের শেষ অঙ্কটা এই যে এটা, এটা স্প্লিটটা আপনার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য বাদ, এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে করতে হবে, কিন্তু ম্যানেজমেন্টের জন্য এটা করতে হবে। এটা আচ্ছা, এটা লিখে দিই, এটা হলো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, আর এটা হলো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য। হ্যাঁ, দুইটা অঙ্ক দিয়ে দিলাম, এটা হলো অ্যাকাউন্টিং এর, এটা ম্যানেজমেন্ট। আচ্ছা, আর হলো লিজ। লিজ তো বিশাল কঠিন চ্যাপ্টার, চ্যাপ্টার 6 লিজ। আর চ্যাপ্টার 7 ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালের 2-3, আর লিজের হলো লিজ 2-4। কয়টা অঙ্ক হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। 14 এখানে একটা বাড়াই দিই, এটা, এটাতে করবেন হলো 4 নাম্বারটা, সহজ প্রশ্ন হচ্ছে 4। এই হলো 15টা। ঠিক আছে, এই হলো আপনাদের শর্ট সাজেশন। এটা সবার ফলো করতে হবে না, শুধু কে ফলো করবেন, যারা ফেল করবেন। যেমন আজকে একজন ফোন দিয়ে 3-4 দিন পর ফোন দেয়, সে বিদেশ থেকে আসছে, শুধু এই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্ট রাখি, এই সব ডিপার্টমেন্টের জন্য এটা। ঠিক আছে, অ্যাকাউন্টিং ফিনান্স। হ্যাঁ, নিউ শিটের প্রবলেম সলভ কোথায় পাবো? এই যে আজকে নিউ শিটের একটা অঙ্ক সমাধান করে দিচ্ছি, ডিভিডেন্ড পলিসির একটা ক্লাসে সমাধান করছি। নিয়মিত ক্লাস করবেন, তাহলে না সমাধান পাবেন। নিয়মিত ক্লাস করেন না তো, পরীক্ষার আগে সবগুলো সমাধান করে দিব। হ্যাঁ, যেগুলো আছে এগুলো করতে থাকেন। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। এত লম্বা সময় সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য।